মামলায় তার নাম রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের অন্যান্য যেই নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে একটি মামলা যেই রুজু করা হয়েছে, সেই বিভিন্ন মামলায় আমরা মোহাম্মদ আলী আরাফাতের নামও কিন্তু দেখেছি। তবে আজকে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের একটু আসলে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ থেকে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করার জন্য যে কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কয়েকজন মন্ত্রীর মধ্যে এই মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনিও একজন ছিলেন। এবং তিনিও আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় তিনি যেই বক্তব্য দিয়েছেন বা শিক্ষার্থীদের সঙ্গে লিয়াজু করার ক্ষেত্রে তিনি তার একটি ব্যর্থতায় কিন্তু প্রকাশ পেয়েছে, এমনটাই দাবি করছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা, আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে। তবে যেহেতু কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় সহিংসতার ঘটনায় নিহত হয়েছে, সেই নিহতের ঘটনায় আমরা দেখেছি একাধিক মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালত সহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় কিন্তু আমরা একাধিক মামলায় আসামি হিসেবে দেখেছি মোহাম্মদ আলী আরাফাতের নাম। তাকে সেই একটি হত্যা মামলায় তাকে আজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি আরও একটু তথ্য দিয়ে রাখি, মোহাম্মদ আলী আরাফাতকে গত 12ই আগস্ট প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী তাদের মালিকানাধীন যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন ছিল সেটি স্থগিত করার একটা আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, এই নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা আসলে দেখেছি যে মোহাম্মদ আলী আরাফাত সহ আসলে বিভিন্ন মন্ত্রীর কয়েকজনের নামেও কিন্তু আমরা দেখেছি যে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বা তাদের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটু যদি কথা বলে রাখে যে এই যে গত জানুয়ারির 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 17 আসন থেকে তিনি নির্বাচিত হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদে তিনি কিন্তু জায়গা পান। তিনি প্রথমবারই নির্বাচিত হয়ে কিন্তু তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি যেহেতু আমরা দেখেছি যে ঢাকা 17 আসনের উপনির্বাচনেও তিনি আসলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। পরে আমরা দেখেছি যে আবারও 2024 সালে যে 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও তিনি যে ঢাকা 17 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করেছেন আমরা দেখেছি। আরও একটু হিসাব দিয়ে রাখে যে মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তিনি সদস্য ছিলেন। গত 5ই আগস্ট রাজধানী সহ দেশের যে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপর থেকে অনেকের নেতাকর্মী বা মন্ত্রী পরিষদের অনেক নেতাকে আমরা দেখেছি যে গা ঢাকা দিতে, তাদের আসলে বিভিন্ন জায়গা থেকে বা পলাতক অবস্থায় কিন্তু আমরা ডিএমপি তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলায়। এবং আমরা একাধিক মামলায় দেখেছি, নিউ মার্কেট থানার হত্যা মামলায় দেখেছি, মিরপুর থানায় হত্যা মামলায় দেখেছি, যাত্রাবাড়িতে হত্যা মামলায় দেখেছি, পাশাপাশি আমরা পল্টন থানায় হত্যা মামলা কয়েকটাতে দেখেছি মোহাম্মদ আলী আরাফাতের নাম রয়েছে। তাকে আসলে মদতদাতা হিসেবে বা এই যে হত্যাকাণ্ড ঘটেছে, কোটা সংস্কার আন্দোলনের নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে তাকে আসলে পৃষ্ঠপোষক বা আর্থিক সহযোগী হিসেবে বা মদতদাতা হিসেবে তাদের নামগুলো আসলে দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই আসলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মামলার এজাহারে। তবে আজকে তাকে গুলশান থেকে কিছুক্ষণ আগেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে একটি হত্যা মামলায়। সেই হত্যা মামলাটি আমরা যে 21শে আগস্ট নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়, সেখানে ব্যবসায়ী একজন নিহত ঘটনায় সেই মামলায় কিন্তু আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নাম সহ আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ সালমান রহমানের নামও কিন্তু আমরা দেখেছি সেই মামলায় নামে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোহাম্মদ আলী আরাফাতের নামগুলো আসলে রয়েছে। মোহাম্মদ আলী আরাফাতের সেই নামে আমরা এই যে 21শে আগস্ট নিউ মার্কেট থানায় যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় কিন্তু তাকে প্রাথমিকভাবে এখানে গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলার যে এজাহার রয়েছে বা তাকে ডিএমপি পক্ষ থেকে যদি আদালতে ফরওয়ার্ডিং আসে মামলা, সে বিষয়ে আরও তথ্য জানা যাবে যে কোন কোন ধারায় তাকে মামলা দেওয়া হয়েছে বা কোন কোন বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে মামলার এজাহারে, সে বিষয়টা আমরা আরও পরবর্তীতে আপডেট জানতে পারবো। তবে এখন পর্যন্ত এইটুকু তথ্য রয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করে এখন তাকে ডিএমপি কার্যালয়ে রাখা হয়েছে। এবং কোটা সংস্কার আমি যদি আরেকটু বলে রাখি, কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের করার দায়িত্ব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে যারা আন্দোলন করছিলেন নানাভাবে তার যে দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবাতে আমরা কিন্তু নাম দেখেছি মোহাম্মদ আলী আরাফাতের নাম রয়েছিল সেই কয়েকজন মন্ত্রীর নামের পাশে তাকে সমঝোতা করার জন্য। কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলনে এই যে ছাত্র
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপর আমরা দেখেছি তাদের মন্ত্রিপরিষদের অনেকেই কিন্তু গা ঢাকা দিয়েছেন। এর আগে যখন কোটা সংস্কার আন্দোলন চলমান ছিল তখন মোহাম্মদ আলী আরাফাতকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এই আন্দোলনকে তিনি আসলে যেভাবে উপস্থাপন করেছেন যে এটি আসলে কোটা সংস্কার আন্দোলন নয়, এটি আসলে সরকার বিরোধী আন্দোলন, এমনটি অনেক মন্তব্য কিন্তু তিনি গণমাধ্যমে করেছেন। তখন সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি যে ক্ষোভ ছিল বা বিক্ষোভ ছিল সেটি আসলে প্রকাশ করেছেন গণমাধ্যমে, আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। এবং তিনি আসলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে আসলে বলেছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন তারা আসলে রাজনৈতিক একটি এজেন্ডা নিয়ে তারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নাই, এমনটি আসলে তিনি করেছেন। এই অভিযোগও কিন্তু শিক্ষার্থীরা করেছেন যে একজন দায়িত্বশীল মন্ত্রী, যিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে এই কথা বলেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং আরও বিষয় তিনি আসলে গণমাধ্যমে যেহেতু তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন, তিনি আমরা দেখেছি যে গণমাধ্যমের সাথে তার যে একটা লিয়াজও সেটিও আসলে নিয়েও আসলে প্রশ্ন তুলেছিলেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তো নানা অভিযোগে অভিযুক্ত এই সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সবচেয়ে বড় যেটি সেটি হলো তাকে এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেই হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যার ঘটনায় তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু 24 ঘন্টার মধ্যেই আইডি কার্যক্রমটি শেষ হবে, সেক্ষেত্রে আজকে না হলেও আগামীকালকে তাকে আদালতে তোলা হতে পারে এবং বিস্তারিত আরও বেশি জানা যাবে। এবং আরও একটু তথ্য দিয়ে রাখি যে 2024 সালের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রথমবারই নির্বাচিত হওয়ার পরে আওয়ামী মন্ত্রী পরিষদে তিনি দায়িত্ব পান এবং দায়িত্ব পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব হিসেবে। এরপর থেকে আসলে তিনি নানাভাবে আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। তবে এই বিষয়টি আমরা আসলে দেখেছি। তবে এখন পর্যন্ত আসলে তাকে ডিবি হেফাজতে আসলে রাখা হয়েছে।